মাধবপুরের ছেলেরা, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করা যাবে না রে। পানির মধ্যে কে থাকে জানেননি? পানির মধ্যে থাকে কানা আবদান সালিহান, একজন নেক বান্দা থাকে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো খাদওয়াদরা, খিজির মানে হলো সবুজ, আখদারুন থেকে মূল মাদ্দা হলো খাদওয়াদরা। ও বন্ধুরে জিনসে সহি, ও বন্ধু, ওই খিজির মানে হলো সবুজ সবুজ। তিনি পানি থেকে যেই জায়গার মধ্যে উঠতেন, উঠার পরে সেই জায়গার মধ্যে মরুভূমির বালু ছিল, কোনো ঘাস ছিল না। ওই খিজির আলাইহিস সালাম যখন পানির নিচ থেকে কিনারায় বসতেন, যেই জায়গার মধ্যে বসতেন যদি ঘাস না থাকতো, সেই জায়গার মধ্যে সবুজ ঘাস উঠে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমার অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। বন্ধুরে আমার, কেন বলছি পানির মধ্যে প্রস্রাব করা যাবে না, পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ? কারণ মুসা নবী এই খিজির আলাইহিস সালামের কাছ থেকে একজন নবী হইয়াও তরিকতের সবক এনেছে। এই জন্য যুবক, মাদ্রাসা স্কুল কলেজে পড়লে ওলি হওয়া যায় না। কিছু কিছু ওলি আল্লাহ কেমন জানেননি? যারা সিএনজি চালায় হাকিকতে ওলি, যারা মাটিতে কোদাল দিয়া মাটি কাটে এরাও ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারাও ওলি হতে পারবে। এটা হলো একমাত্র রিয়াজতের দ্বারা, একমাত্র ওলিদের পিছনে ঘুরে ঘুরে, ওলিদের সোহবতে থেকে থেকে এই বান্দার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এই এলেমটা স্কুলে যারা পড়ে তারাও পাইতে পারে, বাস স্ট্যান্ডে যারা কাউন্টারে চাকরি করে তারাও পাইতে পারে, সিএনজি পাম্পে যারা লাইনে কাজ করে তারাও সেই এলেমটা পাইতে পারে, কোদাল দিয়া মাটি কাটে ওই বেটাও সেই এলেমটা পাইতে পারে। ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, মহব্বতের দ্বারা, সোহবতের দ্বারা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। বাবারে শেষ জামানা এসে গেছি, কথা কন ঠিক না? ও প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণে কতদিন বাকি আমার, মরণের জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। আমার পোলা পান্ডে যদি মা বাপের চেয়ারে খেয়াল করে কয় গুনাহ মাফ হবে, কোন আমার মরণের একটু বুঝো কিছু লাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে
জানিলাম না গো আল্লাহ দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। জিহাদ HD মিডিয়া, the Islamic content creator. সৈয়দুস সাকালাইন, নাবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন, সাহিব কাব কৌসাইনি, মাহবুব রব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, জাদ্দাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমরা অত্যন্ত সম্মানের সাথে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক ব্যবহার করি। যখন আমরা নবী পাকের স্ট্রাকচার নিয়ে কথা বলি তখন আমরা বলি নবী পাকের কদম মোবারক। এই আওয়াজ দিয়ে আশিকের রাসূল প্রমাণ হবে না। আমরা যখন নবীজির বডি জিসিম মোবারক নিয়ে কথা বলি তখন আমরা পা বলি না, আমরা বলি কদম মোবারক। শরীর বলি না, বলি জিসিম মোবারক। ঘাম বলি না, বলি পসিনা মোবারক। ঠিক কিনা বলেন? কপাল বলি না, বলি সের মোবারক। এটা হলো আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ বলছেন তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমার নবীকে তোমরা সেভাবে ডেকো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আমার নবী পাকের সামনে উঁচু কণ্ঠে আওয়াজ করো না। এবং তোমরা একজন আরেকজনের সঙ্গে, যেমন আমরা যখন গরু চড়াইতে যাই একজন আরেকজনকে রাখাল বলি, বলি না? কিন্তু বলছেন আল্লাহ পাক বলছেন নবী পাকের ক্ষেত্রে এভাবে ব্যবহার করা যাবে না। লা তাকুলু রাআইনা, রাসূল পাকের ক্ষেত্রে রাআইনা শব্দ ব্যবহার করা যাবে না। এই জন্য আমরা বলি কুল কায়নাতের নবী। ঠিক কিনা বলেন? 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী। এই জন্য আমরা নবীকে বলি রাহমাতাল লিল। এই জন্য যখন কেউ বিশ্ব নবী বলে তখন আমরা এখানে তাকে একটু বাধা দেই। আমার নবীতে শুধু আসমানের জমিনে বিশ্বটার নবী না, আমার নবী হলো 80,000 আলমের নবী। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, আর নবীর ক্ষেত্রে বলছেন রহমাতাল লিল আলামিন। এই জন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দেই। কথা বলেন ঠিক কিনা? এরপরে গত কিছুদিন আমরা অনেক দিন ধরে আমাদের আকাবেরা লড়াই করে আসছে। অনেকে বলে নবীজি আমাদের মতো, তখন আমরা বলছি দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর। আমরা সতর্ক করেছি। এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তখন আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি, সতর্ক করেছি। বউকে মা বললে যেমন করে ইমান বউ তালাক হয়ে যায়, ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ইমানও তালাক হয়ে যায়, তার বউও তালাক হয়ে যায়। আমরা সতর্ক করেছি। ঠিক কিনা বলেন? এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে আমার নবী পাকের সম্মানের উপর আঘাত করে কথা বলেছে আমরা তাদেরকে সতর্ক করেছি। আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলি নাই, এ মিথ্যাবাদী এবং চাপাবাজ। ঠিক আছে কিনা? তো আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য সে এভাবে গণমাধ্যমের
একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য, মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যাইয়া, এদেরকে উৎসাহ দিতে যাইয়া, বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারে লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? তো আমার নবী নাকি সাংবাদিক ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। আরে বেটা, এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতার সাংবাদিকতা করে, রিয়েল পাতার সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে, কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূল পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আজমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীজিকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলেন ঠিক? শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইবো ডাক ফিউন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? গত পরশুদিন দেখলাম যে আমিরে জামাত, জামাতের যে আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম না, এই জন্য ওনার আর কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি। ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কত জ্ঞান আছে আমি জানি, তবে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকা জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে, আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বোঝা গেল, হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করেন। যত কিছু হোক, তাহিরিকে যাই বলুক না কেন, তাহিরির বিরুদ্ধে যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে, যত গালাগালি করুক, আমি কাউকে ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরা রাসূলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না। শুধুমাত্র পারে না, শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে, এতটুকু পারে না। যদি বাস্তবে পাইতো, আমার মনে হয় না জানে আরো কত রং রস করতো। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না, এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাবেন, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? এই আওয়াজে মানি না। মাধবপুর হলো সুন্নিয়তের, মাধবপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না, অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না। অনেক সময় দেখা যায় সুন্নিয়তের অনেক জায়গাতে আঘাত আসে, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে, কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন। এমুকে এক লাইনে থাকেন, আমার পীর তো বলে নাই, আর আমার পীর তো বলে নাই, আমার পীর তো বলে। আরে বেটা, বলবে কি? কোন পীর কি বলবে? যে কোনো পীর যদি কোনো ধরনের বাতিল দ্বারা আক্রান্ত হয়, সকল সুন্নিরা সব ভেদাভেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি, রাসূলুল্লাহকে কি এইভাবে ডাকা যাবে? আরো বড়কে এইভাবে ডাকা যাবে? এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে? আরো বড়কে নিষেধ করেছেন কে? ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, এই পাগলটাকে একটু থামান, এই পাগলটাকে একটু থামান। আজকে ফেসবুকে লিখছিলাম, তার জায়গায় কোথায় হওয়া দরকার। একজনে লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে, আরেকজন লেখছে পাবনার পাগলা গারদে, আরেকজন লেখছে হেমায়তপুরে, আরেকজন লেখছে এটারে নিশ্চিত 24 ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার। আমি দেখি যে সে এমন অন্যায় করছে, এর জেল ছাড়া কোনো উপায় নেই। তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি,
বইলা বইলা ইন্ধন দিবি, আমরা প্রতিবাদ করলে আমরা দোষ হয়ে যাগা। যে ব্যক্তি নবীর সামনে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। নবীকে সম্মান দিয়ে কথা বলো, নবীকে সম্মান দিয়ে কথা বলো। তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, ঠিক কি না বলেন? সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে, এখন আর ফতোবাজি ভুলে গেছে। কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গীত আর গীতা পাঠ করতেছে। এটা কি ইমানের, এটা কিসের জন্য আমরা বুঝি না? আমরা এগুলো ভালো করে বুঝি। আরে বাড়া, এই মাধবপুরে যত হিন্দু সমাজ, আজকে তো এক হিন্দু এসে দেখা করলো, আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়। অনেক হিন্দুরা আমাদের ওয়াজ আইসা শুনে। আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতেছে, হুজুর আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, আপনি সম্প্রীতি কথা বলেন। তোমার কি মন্দিরের মধ্যে যাইয়া কই তুইব? মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ, বরং হিন্দুরা আরো এটা ডিস্টার্ব মনে করে, ঠিক কিনা বলেন? যে আমরা একটু আনন্দ, আমরা ধর্মটা পালন করবো, মোল্লাটি কই থেকে আইলো রে, এটি তো আইসা আসলে তো আমরা খুশি করতে আইসি না, তলে তলে ভোট নিবার লাগে আইসি রে। এরা 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 যে কেমন লোক আমরা চিনি, কথা বলেন ঠিক কিনা? এখানে আপনি যদি নবীকে বুঝতে চান, আল্লাহ যদি আপনি হক বুঝতে চান, যদি আপনি আল্লাহকে চিনতে চান, যদি আপনি রাসূলুল্লাহকে চিনতে চান, তাহলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কার দরবারে যেতে হবে? ওলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন, অসত্য কোনটা সেটাও বুঝবেন। ওলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধোঁকাবাজ যারা, মুখোশধারী ধোঁকাবাজ। তবে ইদানিং আমির আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দারের বিয়ে হয়ে গেছে। এলাকায় দেখছি যে অনেক পোলাপান লেখতেছে, কান্দতেছে, বিভিন্ন এডিট মেডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা, বিয়া মন খারাপ করিস না বাবা, বুঝিস না? এবার আল্লাহর রাস্তে একটু তওবা টবা কইরা মুসলমান হয়, কথা কোন ঠিক না বেটি? আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না, আমি তো হক কথা বলি। যত মামলা করো, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এটা আমি পরিষ্কার কথা বলছি। আমি যেতে চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, ওলির মাজারে আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাহিরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই। সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি। তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে। এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি ডোন্ট কেয়ার, আমি এগুলো কোনো পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত, কথা বলেন ঠিক কিনা? বিগত 5ই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গুটাইয়ে ফেলছে, অনেকে সিফার ভিতরে ঢুকে গেছে গা। আবার আমারে এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। আমি কেন কার কথা রে, বাটফাট্টির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলামরে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। এই জন্য সুন্নি যারা আছেন, আপনাদের জন্য আফসোস লাগে আমার। কি জানেননি, মাহফিল আসলে যেই লোকটি আইছেন, যদি এই লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন, মাধবপুরের WXYZ এর যত গোষ্ঠী আছে, আমরা টাফারিংয়ের ঠেলা ঘরের কোনায় ঢুকে যেত, কথা বলেন ঠিক না বেঠিক? পরিষ্কার ভাষায় মাধবপুর মাহফিল ছেড়ে দিছি অনেক কারণে ছেড়ে দিছি। কারণ আপনারা আন্দোলনমুখী না, আপনারা যে দিতে পারেন এই দিকটা ঘুরেন, আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন। আল্লাহর রাস্তা আপনি আপনার পীরের কাছে মুরিদ 100 বার থাকেন, কিন্তু আপনি যখন দেখবেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে? আরে হুকুম নেওয়ার দরকার আছে। এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে। সাইরা যদি সব এক হইতে পারেন, বহুত কষ্ট করে সুন্নি জামাতটা এক করা হয়েছে, আকাবাররা বহুত কষ্ট করে 3টা গ্রুপ কিন্তু এক হইছে। আল্লাহর ওয়াস্তে আমাদের কোনো তন্ত্র মন্ত্রের জন্য বিভাজন আর সৃষ্টি না হয়। যারা বিভাজন সৃষ্টি করবে এই মাধবপুরের জমিনে, প্রয়োজনে তাদের পায়ে গিয়ে ধরবো। আল্লাহর ওয়াস্তে বাবারা আর বিভাজন করেন না, এক হয়ে গেছি, আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই। কারণ যখন 90টা মাজারের ভিতরে ভাঙচুর শুরু করছে, আগামীকাল যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি? এখনো বুঝেন না? ও আমারটা অসুবিধা নেই, তাহিরির নামে না মামলা হয়েছে, আমি তো ভালো আছি। ও বাংলা তো শাহপুরের না মাদার না ভাঙছে, আমারটা কি কিছু করছে না? এই মুনাফিকে সার দিতে হবে, সকলকে এক হইতেইব। এই মাসটা ফাতে আজদমের মাস, এটা আল্লাহর ওলির গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর উফাত মুবারকের মাস। ইনি কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি? আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না? আমার কথা খারাপই লাগবে, কারণ আমি আবার লেজ গোটাই ওয়াজ করতে পারি না। ওই কিউন বেটা কিতা কইব, ওই যে গত ফাঁসে 1 বছর ধরে যা কইতাছি, দেখ রে যা শুরু করছ, এমন সময় আইব ফালাইবার কোনো সময় হইতে না।
কারণ কেউ যখন ইলিগেল করবে, কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ যখন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আর স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে, তার ভিতরে যখন লুপ থাকবো আর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিব, এটার প্রোটেকশন আমার দিতে হবে না, এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না। স্বয়ং আল্লাহ বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে আসমানি গজব তাদের উপর নেমে আসবে। এখনো কয়ে দিলাম, সুজা হইয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে চলে আসেন। এবার আমরা সুন্নি যারা আছি একটু ধৈর্য ধরেন। আমরা সুন্নিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব, যেই দলের সঙ্গে বলবে আমরা জোট করবো আমরা ওই দিকে যাবো। এখনো যাওয়ার সময় হয়েছে না, ফাল্লা হাঙ্গা বই যাইস না। 10,000 টাকা দিলে আর একটা বান্ডেল দিয়া দিল, 10,000 টাকা দিয়ে বান্ডেলটা দালাইল, বিয়া বিয়া বয়ে যায় না। আমি কি বুঝাতে পারছি? মুরব্বী মাইন নেন, আপনার মুর্শিদ কি কয় এগুলো একটু খেয়াল করবেন, গুরু কি কয় খেয়াল করবেন। আমরা সব পীর মাশায়েখ উলামা একরাম এখন ঐক্যবদ্ধ, কোনো ভেদাভেদ নাই। 12,000 দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি। 200-র উপরে দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি, ইনশাল্লাহ একের পরে এক করব। কিন্তু আমরা যেই দিকটা যাবো, আমরা সুন্নিরা কি কেউ কিছু পাইছি? আমরা খবর লইছি নি? এই যে মাদারটি বাংছে একটা মামলা করছে, 2টা আসামি ধরছে, এইগুলোকে তদন্ত করার দরকার আছে। এগুলোতে ভিডিও ফুটেজ আছে, কিসের দরকার? যেখানে ভিডিও ফুটেজ আছে তদন্তের নামে 1 বছর পার হইলো কেন? এদের বিচার হলো না কেন? বুঝতে হবে এমন একটা কাল শক্তি, এমন একটা অন্ধকার এই দেশের তরিকত তাসাউফ পন্থীদের উপর নেমে আসতেছে। এই হাতটা বড় শক্তিশালী, এরা অনলাইনে শক্তিশালী, টাকা পয়সা শক্তিশালী, এরা টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকাই শক্তিশালী হতে পারে, আইন আদালত দিয়ে শক্তিশালী হতে পারে, কিন্তু এদেরকে বুঝাই দিতে হবে আমরা ঈমানের দিক দিয়ে শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা? আমাদের ইমানি শক্তি আছে, বাড়িঘর লাগবে না। যে ছেলে দিনে আইন না দিনে খায় রিক্সাওয়ালা, তার টুকা দিয়ে দেখবেন সে নবীরে কেমন ভালোবাসে। সে বলবে আমি আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ নবীজি আমার কবরের সাথী হবে। কেন ভালোবাসো? নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে। কেন ভালোবাসো? নবী আমার জন্য কাঁদে। কেন ভালোবাসো? নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান, এখন বেলায়েতের যুগ, কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের যুগে আমরা সবাই ওলি আল্লাহদের চরণে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমি অনেক কথা বলে ফেলেছি, এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না, যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো। আপনারা কি কষ্ট পেয়েছেন? যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলা কি আগে শুনছেন আপনারা? একটা কথা বলি আব্বা, বাবা একটা কথা বলি, আপনার বয়স কত বাজান? প্রায় 70। আচ্ছা আর একটু বেশি হইব, 70 ধরেন। আচ্ছা বাজান, 70 বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমানরে কবর দেওয়ার পরে কবর থেকে তুইল্লা লাশের গায়ে আগুন ধরাইছে? আপনি বুঝেন না কি দেখতেছেন রংটা? এই আমলটাতে এগুলো দেখছি। 70 বছর ইতিহাস না, ওই 1500 বছর আগের থেকে আবু জাহেল যে নবীর এত কষ্ট দিছে, এরপরে কইছেন যে কবর থেকে তুইল্লা গায়ে আগুন লাগাই দাও। একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল, দুনিয়া জিন্দা অবস্থা দল্লা না কিনলে গা, মরার পরে বিচারা দায়িত্ব তোমার না, মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াকে নবীরে যা আমির হামজা নবীর বিরুদ্ধে নবীর সাংবাদিক হইছে, আমি আবেদন করছি তাকে গ্রেফতার করার জন্য, আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি সে যদি মইরা জায়গা তারিখ আমি এই অপরাধী তার কবর থেকে তুলে আগুন ধরাই দেবো? এই সংস্কৃতি ভালো না। এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পৌঁছতেছে দেখেন। সমস্যা তো এক জায়গাত না, সমস্যা অনেক জায়গাত। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজের মাঝখান একটা প্রশ্ন দিচ্ছে, উত্তর দিয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা। যদি কারেন্ট থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না। যদি কারেন্ট না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন, যেহেতু দূর দূরান্তের মানুষ আল্লাহর ওলির মাজারে জিয়ারত করতে আসবে। আর কারেন্ট থাকা অবস্থায় মোমবাতি লাগান, এগুলো অপচয়, এগুলো করবেন না। আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে। কথা বলেন ঠিক না বেটি? যাক আর কি, আমি তো প্রশ্নের উত্তর কম দেই আর কি। তোরা হুজুর আমি হইছি না হনো, আমাকে তাহলে বাংলা ওয়াশ করো। কথা ফতো মতো না, ডাইরেক্ট অ্যাকশনে বালা। কথা বলেন ঠিক না?
এই মাধবপুরে ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি আসিনি না আসিনি? সবাই আসেন তো ইনশাল্লাহ, আসেন তো ইনশাল্লাহ। শরীরটা বেশি ভালো না, এরপর আপনার দিকটা অনেকদিন পরে না, এই জন্য একটু অনেক কথা কয়ালেছি বাজান। আপনার কি রাগ করতেছেন নাকি তা আবার? আচ্ছা ঠিক আছে। অনেকে আবার মাঝে মাঝে উঠবো, জিডির শরীর আগুন লাগছে, ইডি উঠবো, ওই যে জিডি ওই যে মুড়ি দিয়ে গেছে, এদের গায়ে আগুন লাগবে, কথা কোন ঠিক না বেঠি? তো এবার বলেন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? এ আওয়াজ মানি না, জোরে গন, জিন্দা না মরা? আরো বড় করে গন। আল্লাহর ওলিদের ভয় নাই, কে বলছে? আল্লাহর ওলিদের চিন্তা নাই, কে বলছে? এই জন্য আল্লাহর ওলিদের সাহচর্যে যাওয়ার কথা কে বলছে? কোন মাসাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, কে বলছে? তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর উফাত মুবারকের চাঁদ যেহেতু এটা ফাতেহ আজদাহাম রবিউল সানির চাঁদ, এই জন্য বেলায়েতের ওয়াজটা ধরি। বিদায় বলে একটু মা বাপের কথা কমু, অশ্রুসিক্ত নয়নে দোয়া দুরুস কইরা ইনশাআল্লাহ বাড়ির জামুকে রাজি আছেননি? এই ফলামান, এই এই বাড়, এই আরে এই ছেলে, তোমরা গল্প করতেছো কেন? তোমাদের আওয়াজ তো আমার কানে আসতেছে বাবা। আচ্ছা যাই হোক বাবারা, এখন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার যে কথাগুলো বলছি এটাকে আমার বাপ দাদার ক্যানভাস করছি? কথা কেন কেন? আমি নবীর পক্ষে কথা বলেছি। এই কথা বলতে যাই যদি আমার কোনো মরণ হয়ে যায়, এতে কি আমার লস হবে মনে করেন? নবী আছে, দুনিয়া আছে, নবী নাই কিছু না। আলালা ইমান আলিমাল্লাহ মোহাব্বত আল্লাহ, যার ভিতরে নবীর মোহাব্বত নাই তার ইমান নাই, তার ইমান নাই, দুনিয়া দিয়ে করবো কি? দুনিয়া দিয়ে করবে কি? কুল্লুমান আলাইহা ফান, দুনিয়ার যা আছে সব কি হয়ে যাব? ধ্বংস হয়ে যাব। এই জন্য গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ব্যাপারে যদি কথা বলি, এই পৃথিবীতে দুইটা সন্তানের কথা বলবো। একটা সন্তান মার পেটে থেকে মারে কইতা আম্মা কখন ঘুমাইবেন? একটা ছেলে মার পেটে থেকে বলে মা আপনি কখন ঘুমাবেন? আবার ঘুমায় গেলে মা উত্তর দিতে বাবার এতটা সময় ঘুমাবো। আবার ঘুম থেকে ওঠার সময় বলতো মা আপনার কি ঘুম শেষ হয়েছে, উঠবেন না? মা তখন আওয়াজটা শুনে ঘুম থেকে উঠতো। সন্তান মারে জিগাইতো মা আপনার শরীরটা কেমন? মা তখন উত্তর দিত। সন্তান কইতো মা আপনি কখন খাবেন? সন্তান উত্তর দিত। এখন বলবেন হুজুর ওই সন্তানটার নাম কি আর সন্তানের মায়ের নাম কি? তার বাবার নাম কি? ওনার বাবা ছিল না, ওনার মা ওই ছিল। বিয়া সারই মার গড় সন্তান হইছে। মায়ের নাম হলো হযরতে মরিয়ম আর সন্তানের নাম হলো ঈসা রুহুল্লাহ। কি রুহুল্লাহ? ঈসা রুহুল্লাহ। এই পৃথিবীতে আরেকটা সন্তানের কথা বলবো, একটু বেলায়েতের ওয়াজ তো একটু ভিতরে ঢুকে ওয়াজ করি, পাতলা ওয়াজ দরকার নাই। এগুলো সময় হয়ে গেছে। ওয়াজ ওইটা খুতবা পড়ছি 20 মিনিট, জিকির করছি 35 মিনিট, 1 ঘন্টা এমনি গেছে গা, লাস্টে আধা ঘন্টা ওয়াজ করে গেছে গজল টজল গায়া। ইতা তখন কোন যেত না, যেহেতু আমি আস্তে আস্তে এই কথাগুলো এখন মিডিয়া বাইরে গেছে গা। মিডিয়াগুলো তো অনেক জায়গায় যা, যদিও আমার কথাগুলো জিকির আজকার ভালো ছিল, কিন্তু অনেক লোক এটার ভিতরে বাজনা ঢুকায় আমাকে কালার করে। এই জন্য ওই যারা ইউটিউবের মধ্যে দান্দা করে এদেরকে আমি আদব দিয়া বাইন্দা ফেলাইছি। এখন আমি এমন কথাগুলো বলি ছাড়লে ওই সাফাবাজের ওয়াজটা সার, আন্তর্জাতিক মিথ্যাবাদী রাশমিকা মান্দানার প্রেমিক। কথা কন ঠিক না বেঠে? কান্দে দি কান্দে রে সোহর গুরালি ফুল গেছে ঘরে। আবার কে জানেন বিগত দিন আমার জেল নিয়ে যে মারছে না, এই জন্য আমার মাথা ঠিক থাকে না। ইত্যা করলে তো জেল নিব, বাইরে কথা ঠিক না বেটে? নবীর বিরুদ্ধে কথা বললে তো শাস্তি হইতেই পারে, কথা কন ঠিক কিনা? আবার আমরা নেনা কেলে আমরা বলে ওই স্বৈরাচারের দালাল এর লাগে বলে আমরা বলে কেউ কিছু করে না। ওহন আমি তো আসি দেশে 1.5 বছর তো হয়ে গেছে গা, মামলা টামলা করছো, কোন আয়া নিত, অসুবিধা কি? আমি তো রেডিও বইয়া রইছি, কথা কন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে কথা বলি, কেউ আসবে কেউ যাবে, আমরা কারো দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যেই নেতা, যেই এমপি, যেই মন্ত্রী নবীরে মানে আমরা তারে মানি। যেই নেতা, যেই মন্ত্রী আমার অলি আল্লাহরে মানে আমরা তারে মানি। যেই নেতা, যেই মন্ত্রী, যেই এমপি, যেই প্রধান আমার নবীরে অলিরে মানে না, আমরা তাকে স্যান্ডেলের ধুলাও মনে করি না। লাগাও ফটো, আয়ো আয়ো, তুমি নবীর গালি দিবা আর আমি তোমার সুমা দিমু। বান্ডিল দিলে ইদানিং হুজুর ইদানিং দুয়ার বাসা পাল্টাই গেছে গা, তেহা একটু বাড়াই দিয়ে দিলে দুয়া বাসাও পাল্টে জায়গা। তেল ডলার খাইয়া কালার পাল্টাইছে, বান্ডিল দিলে সব বুইল্লা জায়গা। কথা কন ঠিক না বেঠি? একমাত্র ওলি আল্লাহদের পথটাই হলো মায়ার পথ আর ভালোবাসার পথ। কথা কন ঠিক কিনা? ওয়াজ অনেক দূর করে ফেলেছি,
2 ঘন্টার ওয়াজ আমি আধা ঘন্টায় কইরা ফলাইছি। নবীরে মানলে মুমিন, নবীরে না মানলে বেঈমান। এর বাইরে আর কোনো কথা? আর জোরে বলেন কথা। বন্ধুরে আমার, ও মাধবপুরের বাবা, আপনারা জবান খুলে বলেন, আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? হাই রে ও মাধবপুরের বন্ধু, কি ভাষায় ওয়াজ বোঝাবো? আমি বলেছিলাম দুইটা সন্তান, একটা সন্তান মার পেট থেকে কথা বলে আর মা শুইনা শুইনা উত্তর দেয়, আর একটা সন্তান মার পেটের মধ্যে ছিল, মা যখন হাসি দেয় সন্তানটা পেটের ভিতর থেকে মার হাসির উত্তর দেয়। এখন বলবেন হুজুর, মা হাসি দিলে সন্তান উত্তর দিত, এই লোকটাকে, এই লোকটার মায়ের নাম হলো ফাতেমা, আর সন্তানটার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। আর আল্লাহু আকবার কোন কেন? পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানেতে, তরিকা হয়ে কাদের হিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয়ে জননী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কি রিয়াজতের ওয়ালি না মাদারাজাত ওলি? মাদারাজাত ওলি কারে কয়? মাদারাজাত ওলি বলা হয় যেই সন্তানটা মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আসে, তারে বলা হয় মাদারাজাত ওলি। গাউসুল আজম যখন দুনিয়ার মধ্যে এসেছে, বয়স যখন ছোট, ওই মুহূর্তে রাস্তা দিয়া যদি হাঁটে, একটা মানুষ আইসা কয় রাস্তা বাড়াইয়া দাও, একটা মাদল বিছাইয়া দাও, আল্লাহর ওলি এখানে এসেছেন বসার জন্যে। উপস্থিত মানুষগুলা ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, আমরা অনেকগুলা মানুষ আপনাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি, একটা মানুষ আমাদেরকে বলল আমরা রাস্তা করে দেওয়ার জন্যে। মানুষের কণ্ঠ শুনলাম, মানুষটারে দেখি নাই, কে বলল? গাউসুল আজম বলে, ও পৃথিবীর মানুষ, তিনি আর কেউ না, তিনি হলেন আল্লাহর দেওয়া একজন ফেরেশতা। আল্লাহু আকবার। প্রাণ দয়ালেরি গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। তো বুঝবেন না, অনেকে তো গান করে ফালাই দিব, ফালাই না, দেহের বিচার করেন আগে, আর ভাষের বাড়ির বেটার বিচার করার আগে আগে নিজের বিচারটা করেন। এক কথা কন, ঠিক কিনা কন? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। ফুসকুনি আসেনিও আছে?
ওই পুকুরের মধ্যে হাঁস নামে সকালবেলা, সন্ধ্যাবেলা যদি হাঁস বাড়িতে না ফিরে আসে গো, মালিক দৌড়ায়া পুষ্কিনীর পারে যায়, সন্ধ্যাবেলা ডাক দেখো সুই সুই। কেমনে ডাক দে? সই সই। হ্যাঁ, ডাক দেনিও। হাঁসটা ফিরে নাই সন্ধ্যাবেলা। মালিকের বড় মায়া, এত মূল্যবান হাঁস বাড়িতে ফিরে নাই, সুই সুই কইরে। হাঁস তখন জঙ্গলার ভিতরে গট গট করে ডাইকা গাটের মধ্যে উঠে, আর লাঠি দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে আইনা ঢুকায়। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়ারি মায়া। এর চাইতে কষ্ট হচ্ছে আপনারা? বেশি লম্বা করব না রে বাবা। আমি বলছিলাম বাড়ির মালিক হাঁস না আসলে হাঁসের সন্ধানে পুকুরের পাড়ে যাইতে বাধ্য হয়। এর চাইতে কঠিন মায়া কইরা আমার আল্লাহ আমরারে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজে আমার হাত দিয়া বান্দার চেহারাটা বানাইছি। ফি আই সূরাতিন মাশা আরাক্কাবা, আমি আল্লাহ বান্দার চেহারাটারে যেমন ভাবে চাইছি তেমন ভাবে বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অনেক সুন্দর নমুনাই বান্দারে বানাইছি। এই বান্দা যখন শয়তানের পাল্লাই পড়ে গুনাহ করে, যখন শয়তানের দিকে যায়, আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। আল্লাহ কয় ও বান্দারে, আমি আল্লাহ আমার যেই নামটা রহমান, সেই নামটা তোর সামনে দিয়ে দিলাম। আমি আল্লাহ নামটা যে গাফফার, ওই গাফফার নামটা তোর সামনে দিয়ে দিলাম। তুই যখন পাহাড় পরিমাণ গুনাহ যদি কইরা ফেলাস, এই গাফফার নাম দিয়া যদি, রহমান নাম দিয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করস, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিব। আওয়াজ করে বলেন গুনাহ মাফের মালিককে, আর আওয়াজ করে কোন গুনাহ মাফের মালিককে। এই জন্য বান্দা যখন গুনার দিকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামটা সামনে দিয়া দেয়। বান্দারে, আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি। বান্দারে, আমি আল্লাহ তোরে দয়া কইরা বানাইছি। ও বান্দা আয় আয় আমার কাছে আয়। পাহাড় পরিমাণ গুনাহ করার পর বান্দা যখন বুঝা ফেলায় আমার রব আমারে বড় মায়া কইরা ফেলাইছে, এই জন্য যদি বান্দা গভীর রজনীতে আল্লাহরে এমন ভাবে ডাক দিয়া কয় গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গফুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। সবাই গুনার বোঝা মাথাইলো আমরা কান্তেছি, কন্যা গুনার বোঝা আমরা কান্তেছি। গুনাহ আসিনিও, আরে মাফ রে দাও মাহবুব আল্লাহ এলাহি, মাফ রে দাও মাহবুব আল্লাহ। এই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে,
যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় সেই জায়গার বন্ধু নবী মই কবরেরি আযাব যদি মানুষ দেখিত কন্যা আল্লাহ আও মায়া করে কন্যা আল্লাহ রে গরবা রিসা রিয়া পাগল হইতো এত মায়া করতে জিদি আমরা সংসারে আজ বুঝি রে শুয়া রইছে কব এক মার চেহারা খেয়াল করেন না বাবার চেহারা খেয়াল করেন না বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় কন্যা আল্লাহ সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে টিনের ঘরের চালটা যখন ছিদ্র হয়ে যায় ওই ছিদ্র দিয়া পানি পড়লে বাড়ির মালিক পানিটা বন্ধ করে দেয় ছিদ্রটা বন্ধ করে দেয় যেন গায়ের মধ্যে পানি না লাগে আর আপনার আমার আব্বা কবরের ভিতরে বৃষ্টির পানি লইয়া ভাসতেছে একটা দিনও খবর নেওয়ার সময় পেলাম না রে এই জন্য কবর বড় কঠিন ওই কবর যদি সুখ পাইতে চান আল্লাহর ওলিদের প্রেমের মালা গলায় লাগাইতে হবে আল্লাহর ওলি যখন প্রেমের মালা গলায় লাগাবেন আমার নবী দেখবেন মরণের কালে আপনার মাধবপুরের ভাঙ্গা ঘরে হাজির হয়ে যাবে আপনারা জবান খুলি বলেন নবী আসার ক্ষমতা আছে না না গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কাদরিয়া তরিকার প্রেসিডেন্ট চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট হলো খাজা গরিবে নওয়াজ হ্যাঁ আর নকশবন্দিয়া তরিকার প্রেসিডেন্ট হলো বাহাউদ্দিন নকশবন্দি আর মুজাদ্দিদিয়া তরিকার প্রেসিডেন্ট হলো হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি was born 1649 before the birth of Christ Sirhindi of Punjab তার দুইটা সন্তান দিয়েছিল উস্তাদের কাছে পড়াশোনা করার জন্য দুইটা সন্তান উস্তাদের কাছে যাওয়ার পর দেখতেছে উস্তাদের কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা এক নম্বর আরবি লেখার নাম হলো শিন দুই নম্বর আরবি লেখার নাম হলো কফ তিন নম্বর নাম হলো ইয়া শাকি শাকি মানে হলো দুর্ভাগ্যবান দুই সন্তান বাবার চেহারায় এই উস্তাদের চেহারায় এই দুর্ভাগ্যবান লেখা দেখে তার বাবার কাছে গিয়ে বলল আম গাছে তো বাবা আম ধরে জাম গাছে জাম ধরে তেঁতুল গাছে তেঁতুল ধরে মুজাদ্দিদ আল-ফিসানির ঘরের সন্তান তো সাধারণ হতে পারে না তাদের মধ্যে একটা বেলায়েতের আলো আছে না নাই এই ছেলে এই তোরা কি কইলাম না মাদবুর পাইতাম না বিছেরা তোরা অর্ধেক অস্ত হয়ে যাস গা শেষ কইরা যা একটাই মনোজাত দিয়ে দিমু কিন্তু লরণ যেত না একটা জিকির হইব না ইনশাআল্লাহ আজকে একটা এরা ডরে গিয়ে সব ছেড়ে দিব নাকি আমি তাইরকে ছেড়ে দেন না বেটা আচ্ছা রাখ আম গাছে কি ধরে হয়ে গেছে আম ধরে কি ধরে আম আম এই কাছে এই বল কি আশ্চর্য কথা কতগুলো ছেলেগুলো আসছে কি কি অবস্থা দেখেন তো এত রাত হয়েছে ঘুমায় না বাবা ঘুমাও না একটু ঘুমাইও কেমনে যে সিল্লি মারি মাঝে মাঝে ফালতা ফালতা ওঠে
আজকে আবার মুরব্বীরা শক্তি একটু চেহারাটা জোয়ান জোয়ান লাগতেছে, ব্যাপারটা বুঝলাম না। আজকে মুরব্বীদের চেহারার মধ্যে একটা জোয়ান জোয়ান ভাব লাগতেছে। ঘটনা কি ও? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে। হ্যাঁ, আয় হায়, মারহাবা জোরে কন্যা গেলে গে পোলাবান্ডি না কয় কিন্তু স্টেজ উঠছত বোঝারে মনে রাখিস। এরপরে সিল্লাইলে গত কান মারহাবা জোরে গন। আম গাছও কি ধরে? হ্যাঁ গাছ আম ধরে। হ্যাঁ, আম গাছও কি ধরে? আম ধরে। হ্যাঁ গাছ আম ধরে। হ্যাঁ, একটা মজা করছে আর কি আমার লগে। আমার দাঁত চিনস না তো, টাইম করো না, টাইম করো। ফুলাভান তাহির হুজুরের চোখের মধ্যে একটা শাসন আছে, যে করে হুব মিশা থাকি এমন না, শৈল একটা খিটখিটা মেজাজ আছে। আদবে আউলিয়া বিয়াদবে দেউলিয়া। আমির হামজা হলো বিয়াদব। আমির হামজা কি? বিয়াদব। তার এক মনোয়ার বেয়াদব কেন? তারা আমার নবীর শানে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর শানে বেয়াদবি করে তাদেরকে সম্মান দেওয়ার প্রশ্নই আসে না। নবীর পক্ষে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো, আমি গিয়ে তোমাদের আমার জিহ্বা দিয়ে তোমাদের জুতাগুলো পরিষ্কার করে দিব। আর নবীর বিরুদ্ধে কথা বলবা, তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই। ঠিক কিনা? এবার একটু সামনে বাড়ি। আম গাছও আম ধরে, জাম গাছও জাম ধরে। মুজাদ্দিদুল হোসেনের সন্তান গিয়া বলতেছে, বাবা কার কাছে পাঠাইছেন? পড়তাম, যায়া দেখি ওনার কপালের মধ্যে আরবি লেখা দেখা যায়। এই নীলগঞ্জ ওঠ, দাঁড়া দাঁড়া, ওঠ ওঠ ওঠ, এদিকে এদিকে আমার দিকে তাকা। ওই আমি ওই ওই কোন ওই কোন ওই কোন কই যাস? বয়সে ফেন্ডি কাটতে কাটতে আইছে মিন দেন যা আলগাও। এই জুতাও, এই এই ওঠ, এদিকে যা, এদিকে যা, এদিকে যা, কই আমার হাত দাও, এই এদিকে যা, এদিকে যা, যা এদিকে লর লর, দুস্তু ব্যঙ্গে দি। আবার আমি যাওয়ার সময় জোড়া লাগাই দিয়া যাবো। ব ব ব এনে ব ব ব ব। বাজান আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? বাজান অডিয়েন্স যদি ঠিক না থাকে ওয়াজ করা যায় না। আমি কিন্তু একটা বেলায়েতের ওয়াজ টাচ দিছি, দেখেন আমি কোথায় লইয়া যাই। বলেন আরবি লেখা কয়টা? টোটাল আরাও না। আরবি লেখা কয়টা? বলেন শিন, বলেন শিন, কফ, এটা কাফ না কিন্তু কফ, দুইটা ফুড়া, কফ, ইয়া, সাকি। সাকি অর্থ দুর্ভাগ্যবান। সাকি অর্থ কি? এখন দুই ছেলে যায় বাবার, আব্বা কার কাছে পাঠাইছেন? উস্তাদ কি আমরা হেদায়েত করবো? উনি তো দুর্ভাগ্যবান। ও বাবা আপনি একটু উস্তাদকে দোয়া করেন যেন ওনার এই দুর্ভাগ্যটা কেটে গিয়ে সফল সৌভাগ্যবান হয়ে যায়। এখন বাপকে সাধারণ নাকি ওলি? বাবা দুইটা হাত তুললা আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে একটু পরে, বাপ রে তোমরা তো কইসলা আমি দোয়া করতাম, দোয়া করলে তোমাদের উস্তাদের জন্য ভাগ্যটা পরিবর্তন হয়। আমি দেখছি তার ভাগ্য হলো তাকদিরে মুবরাম। তাকদিরে মুবরাম হইলে যেটা পরিবর্তন হয় না। আর তাকদিরে মুআল্লাক হলো ঝুলন্ত অবস্থা, এটা কি বিভিন্ন কারণে পরিবর্তন হয়। তো তোমার উস্তাদের তো এই লেখাটা তো একবারে চিরস্থায়ী লেখা, এটা তো পরিবর্তন দেখতেছি না। তখন এই কথা বলার পরে সন্তানগুলো ডাক দেখে, বাবা একটু দেখেন না। হঠাৎ করে মুজাদ্দিদুল হোসেনের মনে হয়ে গেছে যে গাউসে পাকের উসিলা যদি একটু ফরিয়াদ করি দেখি কি হয়। এরপরে গাউসে পাকের উসিলা দিয়া যখন দোয়া করছে, এবার সন্তানগুলো বলছে, এ বাবার এবার যাইয়া দেখো উস্তাদের কপালে কি লেখা আছে। যেই মাত্র গাউসে পাকের উসিলা দিয়া আগিস দিয়া গাউসে পাকের উসিলা দিয়া যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, তখন সাথে সাথে সন্তান দিন ওখানে যাইয়া দেখে, একটু আগে বাবার সন্তানে দেখেছে উস্তাদের মাথায় কপালে কয়টা আরবি লেখা, এখন যাইয়া দেখে 60টা আরবি লেখা। কয়টা? এখন যাইয়া দেখে কয়টা? এখন বলবেন হুজুর কি কি? বলেন এক নম্বরে সিন, জোরে সিন, সিন, আইন, ইয়া, দাল, এমন ভাবে পড়েন। আমি কিন্তু এই মাহফিলের আওয়াজটা হাই রোড থেকে সোজা অনেক সুন্দর শোনা যায়, পাবলিকের আওয়াজগুলা। অনেক লোক আমাদের সাথে শরীক হবে। বলেন সিন, আইন, ইয়া, দাল, সিন, আইন, ইয়া, দাল, সাইদুন। সাইদুন তো সাকি অর্থ কি? দুর্ভাগ্যবান। সাইদুন অর্থ কি? সৌভাগ্যবান। জোরগানা সুবহানাল্লাহ। তাহলে গাউস পাকের উসিলায় যদি দোয়া করা হয় কবুল হয় কি হয় না? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন তোমরা আমাকে ভয় করো
এবং আমি আল্লাহর কাছে ওসিলার মাধ্যমে আমার রহমত তালাশ করো। চিৎকার মাইরা কি সুবহানাল্লাহ কইতেন না? তাহলে গাউসে পাকের ওসিলা দিলে কাজ হয় কি হয় না? এই জন্য বেলায়েতের পাওয়ারটাকে সাধারণ মাপকাঠি দিয়ে মাপবেন না। ইত্তাকা বেফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহকে এমন ভাবে রাজি করেন তাদের অন্তরে একটা নূর আল্লাহ ঢুকাইয়া দেয়, আর এই নূরটা চোখ দিয়ে বের হয়। এই চোখের সামনে যে পড়ে ভালোবাসার দৃষ্টিতে সে আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আবার যদি ওলি আল্লাহর দরবারে আপনারা যারা মুরিদ হয়েছেন একটা সবক দেওয়া যায় আপনার ঘরে, আপনারা পীরের বাইত গেলে আল্লাহর ওয়াস্তে আপনারা জুতাটা খুললা বাইট ঢুকেন বাজান, বুঝছেন নি? জুতাটি খুললে এমনি লয়ে ঢুকবেন বাজান। পীরের বাড়িতে অনেক আছে টেহাওয়ালা মুরিদ আছে না কিছু, যায়া বাফের শাসে সিয়ারটাত গিয়া যায়া বড় বড় হুকুম মারে, অন্যান্য গরিব মুরিদদেরকে হে ওই হুকুম মারে, এই বড় এটা আনস না কি লাগে, এটা আনস না কি লাগে। টেহার গরম দেখা মুর্শিদের বাড়িতে আমি পরিষ্কার ভাষায় বলে দেই, তুমি কোটিপতি হইতে পারো, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি গোলামের জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই গোলামের নিয়তে যারা মুরিদ হয়, গোলামের নিয়তে যারা আসা যাওয়া করে, এরা আর বান্দা থাকে না, সোহবতের দ্বারা এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। বেলায়েতের বাস্তব তরিকতটা বুঝাইয়া দেওয়া যায়। গাউসে পাক একদিন নদীর পাড়ে গেছে বাজান, যাওয়ার পরে একটা সুন্দর চেহারার মানুষ আইসা কয়, আব্দুল কাদের তোমার দুইটা কথা বলবো। এক নম্বর কথা, তুমি জীবনে কোনোদিন আমার বিরোধিতা করো না। গাউসে পাক কয়, যে সুন্দর চেহারা, এমন সুন্দর চেহারার মানুষ, আর যেই সুন্দর গ্রান, যেই সুন্দর গ্রান, যেই সুন্দর শরীরের গ্রান, এই গ্রানের দ্বারা এই লোকের বিরোধিতা করা যায় না। আর যে সুন্দর চেহারা, যে মধুর চেহারা, এই চেহারার বিরোধিতা প্রশ্নই আসে না। আরেকটা শর্ত কি? আরেকটা শর্ত হলো তুমি এখানে বসে থাকবে, যতক্ষণ আমি এসে তোমাকে বলবো না যে এখান থেকে যাও, ততদিন পর্যন্ত তুমি এখান থেকে যেতে পারবা না। প্রথম শর্তটা যেমন তোমার, দ্বিতীয় শর্তটা বড় কঠিন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ কইতেন না? গাউসে পাক কি সাধারণ ওলি, রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? ভাই হায়, একটা জবান বন্ধ, ওয়াজটা শুরু করি। হ্যাঁ, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও মাধবপুরের বাবারা, এবার আব্দুল কাদের জিলানী এত সুন্দর চেহারার প্রেমে পড়ে গেছে। একদিন চলে গেছে সেই জায়গা থেকে লড়ে নাই, এক সপ্তাহ চলে গেছে জায়গা থেকে লড়ে নাই, হুকুমের সন্ধানে এখানে বসে আছেন। এক মাস চলে গেছে গো, এখান থেকে লড়ে না। 1-2 মাস চলে গেল, নড়াচড়া করে না। যাইতে যাইতে 2 মাস, 3 মাস, 4 মাস, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, একটা বছর পার হয়ে গেছে, সেখান থেকে নড়াচড়া করে নাই। 1 বছর পরে যেই লোকটা বলে গেছে, আব্দুল কাদের আমার হুকুম না পাইয়া এখান থেকে নড়াচড়া করবেন না, 1 বছর পরে ওই মানুষটা আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সামনে আসলেন। আয়েশা দেখছেন তিনি রিয়াজত করতেছেন। এখন প্রশ্ন করবেন, হুজুর 1টা বছর এক জায়গায় কাটালো কেমনে? চুলা নেই নাই, খাবার নেই নাই, রান্না করলো কেডায়, খবরটা নিল কেডায়? ও বন্ধুরে, ও বাবা, কেউ নিতে হবে না রে, যার কেহ নাই তার কে আছে? আরো বড় করে বলেন, কে আছে? ওই আব্দুল কাদের জিলানী 1 বছর কাটাইয়া দিছে। 1 বছর তিনি কি খাইছে জানেননি? 1 বছর তিনি 2টা জিনিস খাইছে। 1 নম্বর হলো পানি পান করছে, 2 নম্বর হলো জংলার লতা পাতা খাইছে। 1টা বছর পর ওই লোকটা আসছে, আয়েশা ঝলক মাইরা পলক দিয়া আবার আড়াল হয়ে গেছে, কিন্তু এখান থেকে যাওয়ার পারমিশন পাই নাই। এবার 2য় বছর শুরু হয়ে গেল, 2টা বছর কানাই কানাই পূর্ণ হয়ে গেল। এরপরে তিনি আবার সামনে আসলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর আব্দুল কাদের জিলানী 2য় বছর কি খাইলো? 2য় বছর তিনি শুধুমাত্র পানি পান করছে। কই আল্লাহর রিয়াজতে এত মজা,
ভুগে সুখ নাই ত্যাগে সুখ। এই জন্য তিনি ভারী খাবারটা ডিলেট কইরা দিয়া দ্বিতীয় বছরটা শুধু পানি পান কইরা কাটাইছে। এবার দ্বিতীয় বছরে ওই পাগলা আসলেন, আইসা জলক মাইরা পলককে চলে গেছে, কিন্তু এই কথা বলে যাই নাই, এই আব্দুল কাদের তুমি এখান থেকে চলে যাও। এবার তৃতীয় বছর শুরু হয়ে গেল, যাইতে যাইতে 3টা বছর পূর্ণ হয়ে গেল। হঠাৎ কইরা ওই লোকটা সামনে আসলো, এখন বললেন ও তাহিরি হুজুর, তৃতীয় বছরটা আব্দুল কাদের জিলানী কেমনে কাটাইলো? এবার ওই আব্দুল কাদের জিলানী কয়, এবার আমি তৃতীয় বছরটা কাটাইছি, আমার ঘুমটারে আমি ডিলেট করে দিছি, আর পানি পান করে দ্বিতীয় বছরটা কাটাইলাম। তৃতীয় বছরটা ঘুমের কুরবানি দিলাম, দ্বিতীয় বছরে ভারী খাবারের কুরবানি দিলাম। লোকটা আবার সামনে আসলেন, আইসা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, এই উপত্যকা সাইরা তুমি জঙ্গলে যাও, অনেকে মঙ্গল হবে। এবার এই কথা বলার পরে এবার আব্দুল কাদের জিলানী জঙ্গলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এখন প্রশ্ন করবেন, হুজুর কোন সেই ব্যক্তি যার চেহারা দেইকা গাউসে পাগল, যার চেহারা দেইকা প্রেমে পইরা গেছে, আমার রবের সন্তান নিজেকে কোরবান করে দিয়েছে? এখন বলবেন হুজুর তার নামটা কি? উনি অন্য কেউ নয়, উনি জমিনের কোনো ঘরে বাস করে না, আসমানের কোনো ঘরে বাস করে না, তিনি পানির নিচে বাস করে, মাঝে মাঝে পানি থেকে পাড়ের মধ্যে কিনারায় আসে। তার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মাধবপুরের ছেলেরা, জীবনে কোনোদিন পানির মধ্যে প্রস্রাব করা যাবে না রে। পানির মধ্যে কে থাকে জানেননি? পানির মধ্যে থাকে কানা আবদান সালিহান, একজন এক বান্দা থাকে, যার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো খাদওয়াদরা, খিজির মানে হলো সবুজ, আখদারুন থেকে মূল মাদ্দা হলো খাদওয়াদরা। ও বন্ধুরে জিনসে সহি, ও বন্ধু, ওই খিজির মানে হলো সবুজ সবুজ। তিনি পানি থেকে যেই জায়গার মধ্যে উঠতেন, উঠার পরে সেই জায়গার মধ্যে মরুভূমির বালু ছিল, কোনো ঘাস ছিল না। ওই খিজির আলাইহিস সালাম যখন পানির নিচ থেকে কিনারায় বসতেন, যেই জায়গার মধ্যে বসতেন যদি ঘাস না থাকতো, সেই জায়গার মধ্যে সবুজ ঘাস উঠে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমার অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। বন্ধুরে আমার, কেন বলছি পানির মধ্যে প্রস্রাব করা যাবে না, পানির মধ্যে পেশাব করা কবিরা গুনাহ? কারণ মুসা নবী এই খিজির আলাইহিস সালামের কাছ থেকে একজন নবী হইয়াও তরিকতের সবক এনেছে। এই জন্য যুবক, মাদ্রাসা স্কুল কলেজে পড়লে ওলি হওয়া যায় না। কিছু কিছু ওলি আল্লাহ কেমন জানেননি? যারা সিএনজি চালায় হাকিকতে ওলি, যারা মাটিতে কোদাল দিয়ে মাটি কাটে এরাও ওলি হইতে পারবে, যারা অটো চালায় তারাও ওলি হতে পারবে। এটা হলো একমাত্র রিয়াজতের দ্বারা, একমাত্র ওলিদের পিছনে ঘুরে ঘুরে, ওলিদের সোহবতে থেকে থেকে এই বান্দার সিনার মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা এলেম আসে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এই এলেমটা স্কুলে যারা পড়ে তারাও পাইতে পারে, বাস স্ট্যান্ডে যারা কাউন্টারে চাকরি করে তারাও পাইতে পারে, সিএনজি পাম্পে যারা লাইনে কাজ করে তারাও সেই এলেমটা পাইতে পারে, কুদাল দিয়া মাটি কাটে ওই বেটাও সেই এলেমটা পাইতে পারে। ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে, মহব্বতের দ্বারা, সোহবতের দ্বারা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর জোরে কোন আল্লাহু আকবার। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। বাবারে শেষ জামানা এসে গেছি, কথা কন ঠিক না? ও প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে।
আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা তরি, তখন আমার মনাবাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। আমার পোলা পান্ডে যদি মা বাবার চেয়ারে খেয়াল করে কয় গুনাহ মাফ হবে কোন? আমার মরণের একটু দাও, একটু বুঝো না কিছু লাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না রে? এক মায়ার সুরে কন্যা আল্লাহ, এ আওয়াজে মানি না দিলটা নরম করে কন্যা আল্লাহ। বেলায়েতের পাওয়ার দেওয়ার মালিক কে? ও আল্লাহ, মদিনা যাইতে চাই যাইতে পারি না, এমন একটা বেলায়েতের চোখ বানিয়ে দিয়ে গো মাধবপুর তাই গেল আমার নবীর চেহারা মুবারক দেখতে পারি গো। এবার আসুন দেখি গাউসে পাক কি করলেন। গাউসে পাক তখন চলে গেলেন একটা জঙ্গলের মাঝখানে। আপনারা আওয়াজ করে কোন জঙ্গলের মধ্যে মঙ্গল আছে না নাই? তিনতলা বিল্ডিং এ ঘুমাইয়া আল্লাহর বাবা যাইবো? খিজর আলাইহিস সালাম কইছিল ইব্রাহিম আদম রে, ছাদের উপরে যদি হারানো উট খুঁজা পাওয়া না যায় তাহলে আপনি বাদশাহ মনে রাখেন সেগুন কাঠের খাটে ঘুমায় আল্লাহর ভাবা যাইতো না। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ওই হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলার মধ্যে গেলেন রে বাবা। সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? এই বাবা মাহফিল কমিটিরা দিলাতে একটা কাগজ ধরায়, নাইল তো আবার কইবা যে কিছু কইছি না, বারবার গুতা দিতেছ যে এই কালা গেঞ্জি এই উঠলা কেন? এক নম্বর আছে সারা সারি না আজকে। সুবহানাল্লাহ জোরে কোন? হুজুর আগামী বছর মাহফিলে কিছু কালেকশন করে দিবে। নগদ না বাকি রে? নগদ বাকি যেটা হয় বলো। এই কেউ উঠবেন না প্লিজ।
আমি মাঝখানটা বলার উদ্দেশ্য হলো ওরাও খুব রিকোয়েস্ট করতেছে, আর আমিও যে বোঝানটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, বিষয় তো ধরছি লম্বা, এই লম্বা বিষয়ে লাস্টে যায় একটু মায়া মমতা দিয়ে বাজে ঢুকছিলাম এখন। এরপরে বইলা দিয়া যায় দান করলো সওয়াব আছে না নাই? হ্যাঁ আছে না নাই? তাহলে একটু 5 মিনিট কইরা লাই। প্যান্ডেলটা করতে কত লাগছে তোমাদের? বাবা 20,000 25, আর মাইক কইতেছ আইসো তাতে তোর বুঝতেছি তো না পাগলা একটা ব্যাড হয় একটা এই যে পাগল এই মাইক কইলো প্যান ও দেখ শুনছি না, মাইক কইলো 12,000 আর প্যান্ডেল হইলো 25,000। 12 আর 25 কত? 37। আর পোস্টারটা কত লাগে? 8,000 কত? 45,000 সব মিলে ধরেন 1 লাখ না? আচ্ছা 1 লাখ। আচ্ছা আমরা লাগতো না, বাদ দেন, আগে যেটা ফরজ যেটা কইরা লই বাকিটা ওই বনে। হ্যাঁ কত কত হইছে? 50 ধরেন না, দাম বাড়তো না সামনে। 50,000 এই টেহাড়া আমার জন্য এই মুহূর্তে বাকিতে তুলা ব্যবহার হয় না। যদি আপনারা দেন, যদি আপনারা দেন তাহলে 50,000 টাকা তুইলাম বিসমিল্লাহ করে ইনশাআল্লাহ কোন নাকি লেগে দেন না দেন তো মারহাবা তো কইতে পারবেন বিসমিল্লাহ। একটা লোক শুধুমাত্র এই মুহূর্তে এ কালাগেঞ্জি টিকটক ফাটি দেখছিলাম তোরে বুঝা লইস পায়ালি রাস্তার মধ্যে দেখিস। টাকা দিলে দিবেন, না দিলে নাই, কারণ মাহফিল কমিটির কাগজ যেহেতু দিছে, না করলে মনে কষ্ট হইব। একটা লোকে হাত তুললে কবেন হুজুর গত মাসে ঈদে মিলাদুন্নবীর চাঁদটা গেছে, এই পবিত্র ঈদে মিলাদুন্নবী আমার নবীর মহব্বতে, নবীর আগমনের মহব্বতে আমি 12ই রবিউল আউয়াল উপলক্ষে আমি আমার পক্ষ থেকে একটা লোক হাত তুলবেন, হুজুর আমি 12,000 টাকা দিব, একটা মায়ের সন্তান নবীর পাগলটা দেখা যাই। একটা লোক হাত তুলে কোন হুজুর 12,000 টাকা দিবে, এমন একটা পাগল হাত তোলেন দেখি। ঈদে মিলাদুন্নবীর পাইলাইছি বাবার বের দাগ পাইলাছে রে নান্টু ফাটান, তিনি দিবেন আগামী বছর মাহফিলে 12,000 টাকা। বলেন মারহাবা। কোনো ব্যাপারই না তোলা যদি আপনারা দেন ইনশাআল্লাহ। আল্লাহ নান্টু মিয়ার দানকে কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন, আল্লাহ কোটি টাকার মালিক বানায়া বারবার মদিনা যাওয়ার তৌফিক দেন, আমিন কোন। বাজান খুশি নিও। আর কত লাগে? 38,000। এবার আসেন, একটা লোক আমার নবী 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিছে, ওই 10টা সাহাবীর মহব্বতে একটা লোক কোন হুজুর আমি দিব 10,000 টাকা, শুধু একজন। এটা কিন্তু স্পেশাল। কো পাইছি তো পাগলা দাঁড়া শরীরে দিছি অন সাউন্ডে তোর সারাটা শরীর দিয়ে কইল যা বড়া মাশাআল্লাহ। নাম কি? হাসুমিয়া। হাসুমিয়া বাড়ি কই? মাধবপুর। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন হাসুমিয়া রে।